মমতা ব্যানার্জি ৬৫ জন এমএলএ কে লিড করে বিরোধী দলনেতাকে ভয় পাচ্ছেন, এটাই বিজেপির জিত, হিন্দুদের জিত। বিজেপি আপনাদের কোনো কাজ নেই, কম্ম নেই, কোনো বাংলা নয়। রোহিঙ্গার বাংলাদেশের মুসলমানদের জন্য খালা লড়াই করছে। খালার লড়াই হচ্ছে বাংলাদেশি মুসলমান অনুপ্রবেশকারী আর রোহিঙ্গাদের জন্য, প্রত্যেকে জানে। এর সঙ্গে বাঙালি অস্মিতার কোনো সম্পর্কই নেই। যে মমতা ব্যানার্জি দুর্গা ঠাকুর ভাঙে যার আমলে শ্যামপুরে হাওড়াতে, যার আমলে সরস্বতী পুজো করার জন্য হাইকোর্টে যেতে হয়, তার কাছ থেকে বাঙালি শিখতে হবে। বাদ দেন সব, আমি উত্তর দিতে পারি। আপনারা যাকে তাকে আমার সঙ্গে কম্পেয়ার করবেন না। ওর বাবা চিত্তরঞ্জন মাইতি, ওকে জিজ্ঞেস করেন না। মুখ্যমন্ত্রী যাকে তাকে দেবেন না। মুখ্যমন্ত্রী বিধানসভায় বক্তৃতা রাখবেন, তার আগে আপনাকে আজকে সাসপেন্ড করা হলো। তার আগে আপনাকে সাসপেন্ড করা হলো। আপনি যাতে হাউসে বলেছে আজকের দিনের জন্য, পরে গিয়ে বলেছে রেস্ট অফ দি সেশন। মানে মমতার ফোন এসছে। মমতা ব্যানার্জি ৬৫ জন এমএলএ কে লিড করে বিরোধী দলনেতাকে ভয় পাচ্ছেন, এটাই বিজেপির জিত, হিন্দুদের জিত, বিজেপি শুভেন্দু অধিকারীর জিত। শুনে রাখুন, বাকি ৬৪ জন ওনাকে যা শিক্ষা দেওয়ার দিয়ে দেবে। আমি আমার চেম্বারে থাকবো, আর ৬৪ জন এই যে বিজেপির গেরুয়া ব্রিগেড, ওরা মমতা ব্যানার্জিকে বুঝিয়ে দেবে যে ৬৫ জনই বিরোধী দলনেতা, ৬৫ জনই শুভেন্দু অধিকারী। বুঝিয়ে দিবে ওই দিন নরেন্দ্র মোদীর সৈনিকেরা, বুঝিয়ে দেবে ওই দিন মমতা ব্যানার্জিকে, বুঝিয়ে দেবে। আমরা বুঝিয়েছি 4 বছর 4 মাস, 4 তারিখেও বুঝিয়ে দেবো আমরা। অভিজ্ঞত রেকর্ড হয়েছে, রেকর্ডিংয়ের আমার কাছে আছে। আমি রেকর্ডিং আপনাদের গ্যালারিতে ছিলেন, রাত্ত বসু বলছিলেন এনার টাইম উনি শুরু করেছিলেন আপনার 2:06। ওনার টাইম ছিল 11 মিনিট, বাড়িয়ে অনেক দূর বলেছেন। উনি বললেন গতকাল তৃণমূল কংগ্রেসের প্যান্ডেলে বা আমাদের যে মঞ্চে ভারতীয় আর্মি রাজনৈতিক উদ্দেশ্য নিয়ে বাধা দিয়েছে, আর্মির অ্যাকশন হয়েছে বলেছেন। দিয়ে দ্বিতীয় স্ট্যান্ডায় বলেছেন পাকিস্তান আর্মি যেমন 71 সালে বাংলাদেশের উপরে জগন্নাথ হলে ঢুকে এসব করেছিল, তার সঙ্গে গতকালের আর্মি অপারেশনকে, যেটাকে ইলিগাল স্ট্রাকচার রিমুভাল, তাকে কম্পেয়ার করেছে। তখন আমরা বিরুদ্ধে দাঁড়িয়ে বললাম, স্পিকার আপনি এক্সপান্স করুন, ভারতীয় আর্মিকে নিয়ে ভারতীয় কোন একটা প্রদেশের বিধানসভায় এটা করা যায় না। ভারতীয় আর্মি সবার উপরে, আমাদের স্থান, আমাদের মান, আমাদের সব কিছু গর্বের বিষয়, করা যায় না। স্পিকার তো এক চোখ বন্ধ রাখেন, স্বাভাবিকভাবে তিনি ইগনোর করেছেন। আমি স্লোগান দিয়েছি, আমার স্লোগান ছিল হিন্দুস্তান জিন্দাবাদ, ইন্ডিয়ান আর্মি জিন্দাবাদ, ভারতীয় সেনা লহপনা, ভারতীয় সেনার অপমান মানছি না। এই 4টে আমার স্লোগান ছিল। আমার দাবি ছিল ব্রাত্য বসু গতকালের আর্মির মেয়র রোডের অবৈধ স্ট্রাকচার ভাঙাকে কেন্দ্র করে যেভাবে আর্মিকে অপমান করেছেন এবং পাকিস্তানের 71 সালের যে অ্যাকশন তার সঙ্গে কম্পেয়ার করেছেন, দুটো একসঙ্গে করা যায় না। ঠিক আছে, এটা করা যায় না, এটা এই জন্যই সাসপেন্ড করে। এবং প্রস্তাবটা প্রথাগতভাবে আপনার আনেনি। প্রথাগতভাবে একজনকে প্রস্তাব করতে হয়, স্পিকার হাউসে রাখেন। এখানে স্পিকারই পার্টি হয়ে গেছেন। অরূপ বিশ্বাস এখানে এসে বললেন হারিয়ে দিন, সাসপেন্ড করে দিল। আমার বিধায়করা বললো চলুন আমরা সবাই বেরিয়ে যাই, আপনাকে লিডারকে যখন করেছেন। আমি চাইলে বসে থাকতে পারতাম, তাতে কী হতো, আমাদের যারা সিকিউরিটি মার্শাল তারা লো পে নেই, হাফ বেতন পান, ডিএ পান না, তাদের সঙ্গে আমার মারপিট হতো। বেচারীদের কষ্ট দিয়ে লাভ নেই। তাই আমরা যারা ছিলাম 30-40 জন বাইরে বেরিয়ে এসে সরকার স্লোগান করেছি এবং ব্রাত্য বসু যা বলেছে সবটা আছে। আমি এটা তো শোনাচ্ছি না আপনাদের, বলছি এটি বহুবার সাসপেন্ড করা। আমি গর্বিত ভারতীয় সেনার জন্য আজকে সাসপেন্ড করেছে। আজকের দিনের জন্য বেতন নেব না, ভাতাও নেব। আমি গর্বিত ভারতীয়।
বলছি গতকাল মুখ্যমন্ত্রী অ্যাকশনটাকে আপনারা প্রতিবাদ করেছেন, আজকে বাক্যের সঙ্গে প্রতিবাদ করছেন, বিধানসভার বাইরে কি কোনো কর্মসূচি? গতকালই রাত্রে আমরা তেরঙ্গা ঝান্ডা নিয়ে করেছি। আজকে শ্রমিক ভট্টাচার্য প্রদেশ সভাপতি তিনি নির্দেশ দিয়েছেন এবং আমাদের সংগঠনের সাধারণ সম্পাদক অমিতাভ চক্রবর্তী সব মণ্ডলে একটি করে পথসভা করে এই বিষয়ে ধিক্কার জানানো এবং মমতা ব্যানার্জির মুখোশ খোলার জন্য আমরা কর্মসূচি নিয়েছি। পরবর্তী কর্মসূচি তো এলোকে ডিক্লেয়ার করে না, পার্টি ডিক্লেয়ার করে, যেমন আজকে হয়েছে পরবর্তীকালে হবে। আমরা আমাদের যে লেজিসলেচাররা আছি আমরা যেমন চাকরি চোর গদি ছোর তার মেন অবজেক্ট এটাও থাকবে। আর ভারতীয় আর্মির অপমান মানছি না। মমতা ব্যানার্জি সিপি ডিজি সবাইকে বলেছে ভারতীয় সেনা আর্মি ইস্টার্ন কমান্ডের সঙ্গে অসহযোগিতা করতে নানাভাবে করতে। হয়তো ওয়ান ফাইন মর্নিং দেখবেন যে মমতা ব্যানার্জি বাজারগুলোতে তার লেঠেল বাহিনীকে দিয়ে বলছে আর্মির যারা আছে তাদেরকে সবজি মাছ ডিম বা দুধ এগুলো দেবেন। রাজনীতির ঘোলা জলে নিয়ে আসা পাকিস্তানের দালাল জিন্না সুরাবর্দি যা করেনি মমতা তাই কমপ্লিট পাকিস্তানের দালাল। একজন অধ্যাপক, একজন শিক্ষামন্ত্রী, তিনি পাকিস্তান ভারতীয় আর্মিকে কন্ডেম করছেন অ্যাসেম্বলিতে, স্পিকার এক্সপাঞ্জ করছেন না। দ্বিতীয় হচ্ছে তিনি 71-এ পাকিস্তান আর্মির বাংলাদেশের ঢাকার অ্যাকশানের সঙ্গে গতকালের অ্যাকশানের কম্পেয়ার করছে। এটা তো আপনি যদি ভারতীয়, নিশ্চয়ই ভারতীয় দেশ আগে তো মিশন ফার্স্ট, রাজনীতি আলাদা হতে পারে, ধর্ম আলাদা হতে পারে। আপনার আরো ভালো ভালো খবর দেখতে সাবস্ক্রাইব করুন বাংলা হান্টের ইউটিউব চ্যানেল। বাংলা হান্টের আরো খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।